আজ জীবনে প্রথম আমি ভোরবেলায় স্মুথনিং করতে যাচ্ছি, তাও আবার ভোর 5টার সময়। তাহলে বলো, ভোরবেলা রাস্তাঘাটগুলো কিন্তু খুব সুন্দর থাকে। গাড়ি না চালিয়ে মনে হয় রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তা, প্রকৃতি, আকাশ এগুলোকে দেখতে থাকি। আমার কিন্তু বেশ ভালোই লাগে। রাস্তায় দাঁড়িয়ে আমি ভিডিও শ্যুট করাও শুরু করে দিই। যখনই দেখি আকাশটা একটু নীল নীল বেশ ভালো লাগছে দেখতে, তখন সেখানে দাঁড়িয়েই আমি ভিডিও শ্যুট করা শুরু করে দিই। তোমাদের মধ্যে কেউ এরকম করো নাকি? করলে কমেন্ট করে অবশ্যই জানিও। আজ যার স্মুথনিং করাতে যাচ্ছি, পুজোর আগে সে কোনোভাবেই ছুটি পাচ্ছে না। 11টা থেকে 8টা আমার পার্লারের যে টাইম, সেই টাইমের মধ্যে সে পার্লারে আসতে পারবে না। সেই জন্যই সে বলল, দিদি কোনোভাবে কি এটা সকালবেলা সকাল সকাল করে দেওয়া যাবে? আমারও বেশ ভালোই হলো। সকাল সকাল কাজ করতে আমি একটু পছন্দই করি। আর এরপরও বেশ পরপর কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট ছিল, এরপর ওকে আমি টাইমটাও দিতে পারি। তো এটাই হচ্ছে মেন কারণ এত সকালবেলা স্মুথনিং করতে যাওয়ার। আমি প্রায় চলেও এসেছি। আর যে আজকে স্মুথনিং করবে, ওর হেয়ারটা প্রচণ্ড পরিমাণে ফ্রিজি ছিল। দেখো হেয়ারটা দেখে কতটুকু বুঝতে পারছো জানি না ভিডিওতে, তবে ওর হেয়ার প্রচণ্ড ফ্রিজি ছিল। আর ও প্রচণ্ড ভয়তে ছিল যে আমার স্মুথনিংটা করার পর কতটা কি রেজাল্ট আসবে, কেমন লাগবে দেখতে, খুব খারাপ লাগবে কি না। যাই হোক, ওর স্মুথনিংটা এখন কমপ্লিট। দেখো রেজাল্টটা খুব ভালো এসছে। আশা করছি তোমাদের সবার পছন্দ হবে। ওর তো ভীষণ ভীষণ পছন্দ হয়েছে। মানে ও ভাবতেও পারছে না যে ওর আগের হেয়ারটা এরকম হয়ে গেছে এখন ওর রিভিউটা একবার দেখে নেব যে আফটার অল ওর কেমন লাগলো। আমার হেয়ার প্রচন্ড ড্যামেজ ছিল এবং ভীষণ পাতলা ছিল, তো সেটাকে যে এত সুন্দর করে দেবে আমি ভাবতেও পারিনি। আমি তো মানে বিগত কয়েকদিন ধরে করার আগের থেকেই ভাবছি যে করবো না, আমার চুল পুরো নষ্ট হয়ে যাবে, বাট আজকে আমি ফুল স্যাটিসফাইড। থ্যাংক ইউ দি। ওয়েলকাম। দেখো 10টার মধ্যে, সকাল 10টা বাজে, এখন 10টার মধ্যে আমার স্মুথনিং কমপ্লিট হয়ে গেছে। রেজাল্টটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। লাইক করো, কমেন্ট করো, আমার পেজটাকে ফলো করো। আর তোমাদেরও যদি এরকম স্মুথনিং করাতে ইচ্ছা থাকে, এত ফ্রিজি হেয়ার থাকে, তাহলে অবশ্যই বুক করে নিও আমার পেজে দেওয়া নাম্বারে।